আগামীকাল তোমাদের ইতিহাস পরীক্ষা। প্রায় 18 থেকে 20 ঘন্টা এখনো হাতে তোমাদের সময় রয়েছে। এই প্রশ্নগুলো অবশ্যই একবার দেখবে। তোমাদের 3 নম্বর মানের 4টে প্রশ্নের অ্যান্সার করতে হবে, অর্থাৎ এখানে 12 নম্বর রয়েছে। তো কি কি প্রশ্ন দেখবে? প্রথম যে প্রশ্নটি রয়েছে, অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কি ছিল, বা অর্থশাস্ত্রের বিষয়বস্তুর সংক্ষেপে লেখো। ইক্তা ব্যবস্থা, এই ব্যবস্থাটা আগেও পড়েছে ক্লাস 10-এ। ভক্তিবাদের মূল আদর্শগুলি কি কি ছিল, এটা ক্লাস মোস্ট প্রবাবলি 8-এ ছিল। প্রযুক্তি বিপ্লব সম্পর্কে টিকা লেখো। জ্যোতিষ থেকে জ্যোতির্বিদ্যা কিভাবে উদ্ভব ঘটে। সপ্তাঙ্গ তত্ত্ব আর মণ্ডলম তত্ত্ব, এই দুটো তত্ত্ব কি কি। দাগ প্রথা এবং হুলিয়া প্রথা, দুটো ভিন্ন ভিন্ন প্রথা। সে প্রথা কখন চালু ছিল, কে চালু করেছিল, তার মূল উদ্দেশ্য কী ছিল, এই বিষয়গুলো। ভক্তিবাদের ফলাফল আলোচনা করো, এটাও ক্লাস 7-8 ছিল। জনজাগরণে এই যে 3 জন ব্যক্তির, ধার্মিক ব্যক্তির তথা সমাজ সচেতন ব্যক্তির, মানুষদের প্রত্যেকেই প্রণম্য ব্যক্তি, তাদের ভূমিকা কী ছিল সেটা আলোচনা করতে হবে। ডাইনি বিদ্যার অবসানের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল সেটা লিখতে হবে। বিজ্ঞান চর্চার প্রসারে গ্যালিলিও, কোপার্নিকাস এবং টাইকো ব্রাহের ভূমিকা। তাহলে এই কটা প্রশ্ন থাকলো তোমাদের 3 নম্বর মানের জন্য। এরপরে 4টি প্রশ্নের অ্যান্সার দাও। সেখানে 5 নম্বর মানে 4টি প্রশ্ন লিখতে হবে, বেশি প্রশ্ন থাকবে। তো কি কি প্রশ্ন হতে পারে দেখো। বর্ণির ফতেয়া-ই জাহানদারিতে রাষ্ট্রনীতি সম্পর্কে কি ধারণা ছিল, মানে কি ধারণা সেখানে পোষণ করা হয়েছিল। নয়া রাজতন্ত্রে টমাস ক্রমওয়েলের ভূমিকা কি ছিল। মনসবদারি ব্যবস্থা কি, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করে। এটা 2+3 হবে, যেহেতু 5 নম্বরের প্রশ্ন। সুফি আন্দোলনের ফলাফলগুলি লেখো। ক্রুসেড কি, এর ফলাফলগুলি আলোচনা করো। মুদ্রণ বিপ্লব কি, ইউরোপে মুদ্রণ বিপ্লবে আরবদের ভূমিকা বা আরব যারা, তাদের অবদান কি ছিল। নেক্সট, দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। রাষ্ট্র সম্পর্কে মেকিয়াভেলির মতবাদ আলোচনা করো। তাওবাদ ও কনফুসীয়বাদের মূল কথাগুলি লেখো। ইউরোপের জাহাজ নির্মাণ শিল্পের অগ্রগতির পরিচয় দাও। গ বিভাগে 8-এর 1টি প্রশ্ন, 4টে প্রশ্ন দেওয়া থাকবে। প্রশাসনিক কাজ পরিচালনার জন্য স্যাট্রপ ও ম্যান্ডারিনদের ভূমিকা কী ছিল। ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা করো। ভৌগোলিক আবিষ্কারের পটভূমি লেখো, এর গুরুত্ব আলোচনা করো। ইক্তা ও মনসবদারি প্রথা, এটা যদিও একবার রয়েছে, সম্পর্কে টিকা লেখো। ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের কারণগুলি লেখো। তো এতক্ষণ যারা দেখলে প্রস্তুত করেছে মাননীয় মণিশঙ্কর স্যার, তাকে ধন্যবাদ।